সকালটা শুরু হয় মেয়েদের এই রান্নাবান্নার মধ্য দিয়েই। আমার সংসারে মাত্র আমরা তিনজন, আমি, আমার স্বামী আর আমার ছোটো মেয়ে। কিন্তু রান্না তো রান্নাই, অল্প হলেও যা, বেশি হলেও তাই। ভাতটা রাইস কুকারে উঠিয়ে দিয়ে যাব তরকারি রান্নার দিকে। আজকে কই মাছের ঝোল বানাবো। দুইজন মানুষ তো, অত বেশি সকালে তেমন কিছু খাওয়া হয় না। সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরের জন্য আবার রান্না করি, কারণ সকালবেলাটা কোনো রকমে একটু পার করে দিলেই হয়। এটা দিয়ে আমাদের দুজনের খাওয়াও হয়ে যাবে, আবার উনি অফিসে যাওয়ার জন্য খাবারও রেডি করে দিতে পারবো, এটা দিয়েই হয়ে যাবে। কই মাছ কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে, কিন্তু এটা আমার পক্ষে পরিষ্কার করাটা বেশ ডিফিকাল্ট। আমার নতুন নতুন সংসার, সব কিছুই আমার কাছে নতুন। এটা আমি এখন কিভাবে পরিষ্কার করব, সকালবেলা এক প্রকার ওটা নিয়ে মাথার ভিতরে যুদ্ধ। তো ফার্স্টে ভাবলাম এটা দিয়ে দেখি ঘষে ওঠে কিনা, কিন্তু স্লিপ করতেছে শুধু হাত থেকে। তো পরে ভাবলাম যে এটা দিয়ে আর হবে না, আমার শিলপাটা আছে ওটা দিয়ে দেখি ট্রাই করে। তো ওটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ঘষা মাজা করার পর দেখলাম যে হ্যাঁ, মোটামুটি এটা দিয়ে হচ্ছে। তো এটা দিয়ে আর কি কাজ চালিয়ে নিয়েছি। আমার পরে মনে হয়েছে যে না, এটা মনে হয় আরেকটু পরিষ্কার করা যেত। যদি ফোনে একটু ভিডিও দেখে নিতে হতো, ইউটিউবে তো মোটামুটি সব ভিডিও পাওয়া যায়, কিন্তু আমি আমার রেকর্ডিংয়ের কারণে আর দেখতে পারিনি। তো যাই হোক, মনে হয়েছে যাকা কোনো রকমে পার করে দিই, তারপরে দেখা যাবে। তো এই যে আমার এইভাবে আমি পরিষ্কার করছিলাম। আপনারা যারা এক্সপার্ট আছেন তারা একটু কমেন্ট বক্সে জানান যে এটা অ্যাকচুয়ালি কীভাবে পরিষ্কার করলে দ্রুত পরিষ্কার করা যাবে, সুন্দর হবে। যেহেতু মানে যারা প্রথম সংসার করতেছে, নতুন সংসার, তাদের জন্য এগুলো আসলে একা একা থাকলে তো আরও বেশি কঠিন। আমি তো একা, আমার মেয়ে নিয়ে একাই আছি, মানে হাজব্যান্ডের সাথে। সো আমাদের জন্য একটু বেশি কঠিন। আপনারা একটু জানাই দিন যে কীভাবে এটা ভালোভাবে পরিষ্কার করা যায়। তারপরে এটার জন্য আমি এটা একটু এক পাকে রান্না করব, মানে গ্যাস কম হয়, ওনার আবার একটু গ্যাসের সমস্যা আছে। এই জন্য আলু দিয়ে জাস্ট সব কিছু ময় মশলা দিয়ে একসাথে উঠাই দিব। ভিডিওতে দেখেন আমি প্রথমে একটা আলু কাটছি, আলুটা একটু সমস্যা ছিল, অনেকেই ফেলাই দেন। কেন ভাই, কী কারণে ফেলাই দেওয়া দরকার? যেটুকু ভালো আছে ওইটুকুই নেন, মানে বেশি শো আপ করার কী আছে যে না এটা খাওয়া যাবে না, এটা পচা, হ্যান ত্যান। যারা গরিব অসহায় তাদের কষ্ট তো বুঝবেন না, মানে তারা যে কী পরিমাণে কষ্ট করে খাওয়া দাওয়া করে, কী পরিমাণে মানে এই খাবারগুলো ম্যানেজ করে। আপনার বাসায় যেটা আছে সেটা আপনি অপচয় করবেন না। আপনি যেটা খাওয়া যাবে, মানে নষ্ট হয়নি, সেটুকু আপনি খাবেন। নষ্ট হয়ে গেলে তো ওটা ফেলাই দিতে হবে, কিন্তু অনেকে খাবার এত পরিমাণে অপচয় করে, এটা কোনোভাবেই ঠিক না। আপনার খেতে না ইচ্ছা করলে আপনি আপনার আশেপাশে গরিব মানুষজনকে দিয়ে দেবেন, কিন্তু খাবার অপচয় করবেন না। তো যাই হোক, আমার মোটামুটি এখানে সব কিছু রেডি করা শেষ। এখন জাস্ট মাছগুলোকে দিয়ে দিব। এর ভিতরে আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর শিলপাটা হচ্ছে রসুন, কাঁচা ঝাল আর পেঁয়াজ, এটা হচ্ছে আধা বাটা করে ওটার ভিতরে দিয়ে দিব। আর লবণ, হলুদ, অল্প একটু তেল। আমরা তেলটা গ্যাসের সমস্যার কারণে একটু গ্যাস আছে ওনার, যেন একটু কম খায়, দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে ওটা আমি বসিয়ে দিব। আস্তে আস্তে ওটা হয়ে যাবে। এক প্যাকের মাছ রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে, এবং এটা স্বাস্থ্যকর। বেশি ভাজাভাজি, বেশি তেল, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আর সকালবেলা এ ধরনের পাতলা খাবারই ভালো। মশলা দেখবেন শিলপাটায় বাটার একটা আলাদা টেস্ট, আর ব্লেন্ডারে বাটার একটা আলাদা টেস্ট। ব্লেন্ডারে দিলে সাধারণত আধা বাটা হয় না, ওটা মিহি হয়ে যায়, একটু পানি দেওয়া লাগে, পানি হয়ে যায়, ওটাও খারাপ লাগে না। কিন্তু শিলে যেটা, এটা আসলে বেশি ভালো লাগে, বেশি মজা হয়। এটা আপনি ইচ্ছা মতো একেবারেই মানে বেটে ফেলতে পারবেন, আবার আধা বাটাও করতে পারবেন, সুবিধা। আর ম্যাক্সিমাম সময় আমি শিলপাটাই ব্যবহার করি। আচ্ছা, আমার এখন দেখেন এই পর্যায়ে এসেছে, রান্না শেষ। এরপরে এখন খাওয়া দাওয়া করতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ।